ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিপুল সামরিক ব্যয়ের বিপরীতে বিশ্বজুড়ে মানবিক সংকট আরও গভীর হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবিক সহায়তা প্রদান টম ফ্লেচার জানিয়েছেন, শুধু ইরান যুদ্ধেই পেন্টাগনের যে অর্থ ব্যয় হয়েছে তা দিয়ে 2026 সালে পুরো বৈশ্বিক মানবিক সহায়তা কর্মসূচি পরিচালনা করা সম্ভব ছিল। এছাড়া যুদ্ধের কারণে জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে সোমালিয়ার মতো দরিদ্র দেশগুলো, যেখানে লাখো মানুষ এখন ক্ষুধা ও অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। সোমালিয়া থেকে দেওয়া এক বক্তব্যে ফ্লেচার বলেন, এই অর্থ দিয়ে অন্তত 8,70,00,000-এর বেশি মানুষের জীবন রক্ষাকারী সহায়তা নিশ্চিত করা যেত। আমি খুবই ক্ষুব্ধ। এখানকার চরম দুর্দশাগ্রস্ত মানুষদের সাহায্য করার পরিবর্তে সম্পদ সংঘাতের পেছনে ব্যয় হচ্ছে। যুদ্ধের প্রতিটি দিনে শত শত কোটি ডলার খরচ হচ্ছে, যা দিয়ে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানো যেত এবং এখানে আমার সঙ্গে দেখা হওয়া মানুষদের জীবনও বদলে দেওয়া যেত। বিশ্ব যখন অস্ত্র ও সামরিক খাতে বিপুল অর্থ ব্যয় করছে, তখন মানবিক সহায়তার জন্য প্রয়োজনীয় অর্থের ঘাটতিতে লাখো মানুষ অনাহার ও মৃত্যু ঝুঁকিতে পড়ছে। ফ্লেচারের দাবি, ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম দ্বিগুণ হয়েছে এবং খাদ্যের দাম বেড়েছে প্রায় 20%। আমি আশঙ্কা করছি তহবিলের ঘাটতিটা অনেক। বিশ্বব্যাপী মানবিক সহায়তা খাতে আমরা মাত্র 1 বছরের বেশি সময়ের মধ্যে তহবিলের 25 থেকে 40% হারিয়েছি, তাই পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে পড়ছে। তবে সাম্প্রতিক সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র ও সংকটাপন্ন দেশগুলো। বিশেষ করে সোমালিয়ার পরিস্থিতিকে ভয়াবহ উল্লেখ করে তিনি জানান, দেশটিতে যুদ্ধের প্রভাবের পাশাপাশি খরা ও বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বর্তমানে সোমালিয়ায় জাতিসংঘের মানবিক সহায়তা কর্মসূচির মাত্র 13% অর্থায়ন নিশ্চিত হয়েছে। ফলে অনেক স্বাস্থ্য কেন্দ্র বন্ধ হয়ে গেছে, যার ফলে প্রায় 5 লাখ শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। টম ফ্লেচার সতর্ক করে বলেন, পর্যাপ্ত অর্থায়ন না পেলে আগামী কয়েক বছরে বিশ্বের শত শত মিলিয়ন মানুষের জীবন হুমকির মুখে পড়বে। নাহিদা রিন্থি, 71। Prioritization is a technocratic word, the stroke of a pen from a finance minister.